আমরা মহানগরী জামাত নেতৃবৃন্দ নেসকো কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ আসার পরে আমরা এখানে এসেছি। নেসকোর ইডি সাহেবের সাথে আমরা কথা বলেছি। ইতিপূর্বে কয়েক মাস আগে আমরা এখানে এসেছিলাম। তৎকালীন নেসকোর যিনি এমডি ছিলেন তার সাথে আমরা সাক্ষাৎ করে একই ধরনের অভিযোগ আমরা দিয়ে গিয়েছিলাম, কিন্তু সেগুলোর কোনো ফলো আপ করা হয়নি, কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমাদের একজন কর্মী যার নাম হচ্ছে সম্রাট, তাকে অত্যন্ত অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। তার বিরুদ্ধে পুলিশের একটা অবৈধ রিপোর্ট দেখিয়ে তাকে চাকরি থেকে স্যাক করা হয়েছিল। পরবর্তীতে এই অভিযোগটি ভুল প্রমাণিত হয়েছে। পুলিশ পুনরায় তার পক্ষে রিপোর্ট দিয়েছে। তিনি যে অভিযুক্ত নন, তিনি যে দায়ী নন, তার পক্ষে রিপোর্ট দেওয়ার পরেও, আমরা দৃষ্টি আকর্ষণ করার পরেও কর্মকর্তাবৃন্দ তার বিষয়টি নিয়ে ডিলে করছেন। আমরা আজকে আলটিমেটাম দিয়েছি, আগামী 1 সপ্তাহের মধ্যে তাকে পুনর্বহাল করতে হবে। এছাড়াও এখানে যে সমস্ত দুর্নীতির কথা চলছে, এই কথাগুলো আমাদের ভাই বলেছেন। আরো অনেক কথা আমাদের আছে, আমরা সময় হলে বলবো ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই এখানে ওই আওয়ামী লীগের পুনর্বাসনের কোন প্রক্রিয়া যদি চলে, যদি চালু থাকে, তাহলে যে সমস্ত কর্মকর্তারা এর সাথে জড়িত আছেন তারা কিভাবে এখানে চেয়ারে থাকেন আমরা সেটা দেখে নিব। যে রাজশাহী অঞ্চলের যে নেসকো, সে নেসকো হেড অফিসে আমরা এসেছি। এই অফিসে কয়েকটি গুরুতর আমরা অভিযোগ আমরা পেয়েছি। 5 আগস্টের যে বিপ্লব, সে বিপ্লবকে ভুলণ্ঠিত করার জন্য সব সময় একটি গোষ্ঠী তার পরের দিন, বিপ্লবের পরের দিন থেকে চক্রান্ত করে যাচ্ছিল, আজ পর্যন্ত চক্রান্ত করে যাচ্ছে। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে যে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র তারা তৈরি করেছে, একটা শ্রেণীর একটা গোষ্ঠীর প্রশ্রয়। তেমনি নেসকো যে রাজশাহীর হেড অফিস, এই হেড অফিসকে আমরা মনে করেছি, আমাদের কাছে যে অভিযোগ এসেছে, এখানকার ম্যাক্সিমাম কর্মকর্তারাই আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র এই জায়গাতে প্রতিষ্ঠিত করেছে। রাজশাহীর জামাতের নেতৃবৃন্দ এবং যুব দলের সভাপতি ছিলেন, প্রাক্তন পরিচয় দিয়ে ওনারা এসেছেন। ওনারা 4-5টা বিষয়ে আমাদেরকে তাদের যে অবজারভেশন তারা দিয়েছে। মূলত হচ্ছে 2টা পোস্টিং, আরেকজন হচ্ছে বিগত সরকারের সময় এখানে সংস্থার তারা নেতৃত্ব দিয়েছে, তাদের বিষয়ে কিছু অবজারভেশন, এবং একজন হচ্ছে একটি মামলার কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল নেসকো থেকে। তো তার বিষয়ে পুনর্বিবেচনার জন্য তারা অনুরোধ করেছিলেন। সেটা আমরা আমাদের দাপ্তরিক প্রক্রিয়ায় বোর্ড জানাই এবং এটা চলমান রয়েছে। তো সেই বিষয়টা তাদের জানানো হয়েছে। এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, এটা হচ্ছে 2-1টা বদলির বিষয়। তো এই বদলিগুলো হচ্ছে বেসিক্যালি ঊর্ধ্বতন পর্যায়ের বদলি। এগুলো আমাদের একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষেই করা হয়। তো আমি বিষয়ে তারা যে বিষয়গুলো অবজারভেশন দিয়েছে, আমি ইতিমধ্যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তো তারা তাদের ডিসিশন দিবেন, তো সেই অনুযায়ী আমরা ব্যবস্থা